আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ভিডিওতে কি থাকছে সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন দুপুর হয়ে গিয়েছে, চুলায় কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে সেই রকম রান্না নেই, কিছু কাজ আছে সেগুলি শেয়ার করব। এখানে কিন্তু আমি ঘরও পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যানটা বন্ধ করে দিলাম, কারণ এখন কিন্তু একটু গরমও পড়ে গেছে। দুপুরবেলা সে নামাজ পড়ে এসে তারপরে এই যে পড়তে বসেছে। আর একটু আমার রান্না বাকি, রান্নাটা হয়ে গেলেই সে ভাত খাবে। কালকে দেখেন চুল কেটে এসেছে, চুলের কাটিংটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখাচ্ছি, অনেক দিন, আজকে 3-4 দিন পর চুল কাটার সিরিয়াল পেয়েছে। এই যে আর এই যে দেখেন, এটা কি কেমিস্ট্রি ফিজিক্স এটা কি অর্ধপরিবাহী, এই যে ফিজিক্সের অর্ধপরিবাহী একটা চিত্র সেটা এঁকেছে, সেটা ভিডিওতে আমাকে দেখাতে বললো, দেখালাম। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে জিনিসটা দেখেন, এটা হচ্ছে একটা ক্যালেন্ডার বক্স। এটা শিশিরের বাবা গত পরশু এনেছে, সে একটা কাজ পেয়েছে সেখান থেকে এনেছে। বক্সটা হচ্ছে আবার এইভাবে বন্ধ করে, তারপরে এই যে এরকম সিস্টেম, এই যে এখানে যেমন জানুয়ারি মাস চলতেছে, এইভাবে রাখা যায়। এই যে খুব সুন্দর বক্সটা। আপনাদের কেমন লেগেছে বক্সটা জানাবেন কমেন্টে। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে। এখানে রেখে দিলাম ছেলের টেবিলের কাছে। চুলটা এই যে দেখেন অনেক ময়লা হয়েছে, এই যে ময়লা হয়েছে। এটাকে এখন আমি ধুবো, এটাকে এখন ধুয়ে এই যে দেখাই, এই যে চেরি ফুলটা, এটা অনেক ময়লা হয়েছে। আর এই তো ফুলটা ধুয়ে রাখলাম, যেহেতু আমি ঘর মুছি নাই, ঘরে এই ফুলের পানি প্রত্যেকবার যখন ঘর মুছবো তখন একবার এই ফুলের পানি সহ মুছে ফেলবো। আর এখন ফ্যানটা ছেড়ে দিব, এই পানিগুলো শুকায় যাবে। দেখেন ফুলটা ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার লাগতেছে। মনে হচ্ছে কি বাতাসে ন্যাচারাল ফুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আর আজকে হচ্ছে একটু এই যে আদা কুটে নিয়েছে, আদা রসুন, এটা একটু ব্লেন্ডার করব। এই যে দেখতে পাচ্ছেন আদাগুলো ভালো আনেনি, এত বাজে আদা, ম্যাক্সিমাম আদাগুলো আমি কেটে কেটে ফেলে দিছি। এই যে দেখেন আদাগুলো কেমন যেন ছাবা ছাবা, এই যে এরকম। এই যে এগুলো ব্লেন্ডার করতে কিন্তু খুবই কষ্ট, আর অনেকগুলো আদা ফেলে দিছি। আমাদের হচ্ছে 21 বছরের সংসার, শিশিরের বাবা 21 বছরে সে বাজার করা শিখলো না, এখন পর্যন্ত ঠিকমতো বাজার করে আনতে পারে না। দেখা যায় দোকানদাররা যেভাবে তাকে দিয়ে দেয় সে সেভাবেই ব্যাগে করে নিয়ে এসে পড়ে, কিন্তু দাম কিন্তু অনেক দাম নেয়। আর শিশিরের বাবাকে ম্যাক্সিমাম জিনিসই পচা দিয়ে দেয়। এই যে আদাগুলো আনছে দেখেন এত দাম এখন বর্তমান বাজারে, যে সবজি মানুষ দেখে তো নিয়ে আসে, সে দেখে নিয়ে আসবো না। আমি প্রায় এখানে অর্ধেকের মতো আদা ফেলে দিছি। এরকম আলু আনলে, আলু কাটলে দেখা যায় আলু কসকসের মতো ভিতরে লাল হয়, পাইনসা, কি আর বলবো, বলতে গেলে তখন রাগ হয়ে যায়। আর এই যে এত কষ্ট করে জিনিসপত্রের এত দাম, তো বলেন যে যদি দেখে শুনে না নিয়ে আসে, তাহলে যদি অর্ধেক জিনিসই ফেলে দেই তাহলে তো কষ্ট লাগার কথাই। আর কি বলবো, যে শুধরানো সে প্রথমে শুধরায়, যে না শুধরায় সে হাজার বললেও শুধরাবে না। আর আজকে দুপুরে সেরকম রান্না নাই, আজকে রান্না করতেছে হচ্ছে নলা মাছ দিয়ে সিম আলু, এটাই রান্না করব। আর এখানে আমি নিয়েছি 3-4টা টমেটোটা ভর্তা করব।
আর আছে হচ্ছে কালকের শুটকির ভর্তা, কালিজিরা ভর্তা, আর আছে কিছু মুরগির মাংস, সেগুলোই ছেলে খাবে, দেখাচ্ছি। এই যে কালকের ভর্তা আছে, তারপর এই যে এখানে কিছু মুরগির মাংস আছে। এখানে আমি এই যে 3টা টমেটো নিছি, এই টমেটোগুলো ভর্তা বানাবো। হয়ে গেছে তরকারিটা, এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এখানে আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি, মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি ভর্তাটা বানিয়ে ফেলি। আমার ভর্তা বানানো হয়ে গেছে। আর এই যে ছেলে খেয়ে শুয়ে পড়েছে, উপরে চলতেছে ফ্যান, কারণ এখন দেখা যায় একটু গরমও লাগে আবার ঠান্ডাও লাগে। আমার এই ব্লেন্ডার মেশিনের ভিতরে আমি আজকে আবার একটু পেঁয়াজ আর আদা, অল্প একটু আদা করে নিয়েছিলাম, এই জন্য বক্সের ভিতরে একটু লেগে আছে। আমার এই ব্লেন্ডার মেশিনটা না বেশি ভালো না, কিছুক্ষণ পর পর অফ হয়ে যায়। এটাকে মনে হয় 2বার ঠিক করানো হয়েছে। আশা ছিল একটা ভালো কিনবো, কিন্তু ভালোটা কিনতে গেলে দেখা যায় অনেক টাকা। দেখি আল্লাহ যদি কখনো সেই সামর্থ্য দেয়, কিনে নিব। এই তো আদা রসুনগুলো হয়ে গেছে একদম, মানে আইসক্রিম বক্সের 1 বক্স হয়েছে। এটা প্রায় অনেক দিনই যাবে। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেদিন যে তেল বানিয়েছিলাম কালো জিরা, মেথি, এগুলো দিয়ে। এগুলো কিন্তু আমি ফেলি নাই, আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এগুলো এখন আমি বেটে তারপরে এগুলো মাথায় দিব। আমি সবগুলো বেটে নিয়েছি, এই যে অনেকগুলো হয়েছে। এখন এগুলো আমি একটা কৌটায় উঠিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। যেদিন আমি দিব সেদিন আবার বের করে তারপর ইউজ করব। যেদিন দিব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর দিব না, কারণ আজকে আমার হাতে সময় নাই, অনেক বেলা হয়ে গেছে। একটা বক্সে এগুলো উঠিয়ে রাখতেছি, যখন নামাবো তখন আবার নামিয়ে দিয়ে নিব। আর এখানে আমি ভাত নিয়ে নিলাম, অনেক বেলা হয়ে গেছে, আজান দিতেছে, কিন্তু গোসল করতে আমার আর একটু দেরি হবে। আর কাজ করতে করতে ক্ষুধাও লেগে গেছে, তাই ভাবলাম একটু ভাত খাই। আর এখানে আমি নিয়েছি হচ্ছে কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, আর এই যে টমেটোর ভর্তা করেছিলাম সেটা। এগুলো দিয়েই খাবো, আর কিছু দিয়ে খাবো না। কালিজিরা ভর্তাটা এত মজা হয়েছিল, মানে একটু তিতা হয় নাই, আর খুব মজা হয়েছিল। কালিজিরাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আমরা তো জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিজিরা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। আমরা যদি প্রতিদিন একটু একটু করে কালিজিরা খেতে পারি, মানে শরীরের জন্য খুবই উপকার। আমি মানে মনে করি খাবো, কিন্তু পরে আর মনে থাকে না। বুঝে দেখেন কি সুন্দর হয়েছে ভাতটা, দেখাচ্ছি। মানে
খুবই মজা। আজকে শ্রাবণ মাসের রোজাটা আজকে ভাঙতে গেল, কালকে রাখবো। আর শুক্রবার তো আপনাদের আগেই বলছি আমি শুক্রবারে রোজা রাখি না। তারপর থেকে আর রোজা মানে আর ভাঙার চেষ্টা করব না, মানে টানা রাখার চেষ্টা করব যদি আল্লাহ সেভাবে তৌফিক দান করে। মাঝখান দিয়ে আবার ভাঙা যাবে, কারণ আমাদের মেয়েদের তো একটা শারীরিক সমস্যা আছে, সেই কারণে মাঝখান দিয়ে আমার 3-4টা ভাঙা যাবে, তারপরে আর ভাঙবো না। আর টুকিটাকি কিছু কাপড় আছে, সেগুলো ধুয়ে গোসল করে তারপর ছাদে যে আরো যে বললাম মশারি ধুয়ে দিচ্ছি, আরো কাপড় আছে সেগুলো নিয়ে আসবো। এগুলি করতে করতেই দেখা যাবে যে মাগরিবের টাইম হয়ে গেছে। আর এই তো গোসল করে ছাদে এসে পড়লাম, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কাপড়গুলো নিয়ে যাই। ছাদে থেকে আসলাম, মাগরিবের নামাজও শুরু হয়ে গেছে, কাপড়গুলো ভাঁজ করব। তাহলে ভিডিওটি আজকে পর্যন্তই রাখছি। আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।